পত্রটি তার কাছে দিল, পুনরায় ঘরে ফিরে আসলো। সে পত্রটিকে খুব মনোযোগ সহকারে পড়তে শুরু করে দিল সে নারী। পত্রতে লিখেছিল, পবিত্র আল্লাহর নামে শুরু করছি। হে মহিলা, তুমি এই কথাটি মস্তিষ্কে ভালো করে ঢুকিয়ে নাও যে যখন কোনো বান্দা আল্লাহর নাফরমানি করে থাকে তখন আল্লাহ রব্বুল আলামিন তার উপর দয়া করা বন্ধ করেন না। যখন বান্দা দ্বিতীয়বারও গুনাহ করে থাকে তখনও আল্লাহ রব্বুল আলামিন তাকে মাফ করার জন্য বসে থাকেন। কিন্তু যখন বান্দা গুনাহের উপর প্রতিষ্ঠিত হয়ে যায়, একের পর এক গুনাহ করতেই থাকে, তখন তার অন্তর কলুষিত হয়ে যায়, আর কলুষিত অন্তরের মানুষের উপর আল্লাহ নারাজ হয়ে যান। আর আল্লাহ রব্বুল আলামিনের অসম্মতিকে আসমান, জমিন, পাহাড় কিংবা এই কুল কায়নাতের কেউ সহ্য করতে পারে না। আর কার এমন ক্ষমতা আছে যে সেই পাক ইজ্জতের অসম্মতির সামনাসামনি করবে? হে নারী, যদি তুমি এই বর্ণনাতে মিথ্যাবাদী হয়ে থাকো তাহলে আমি তোমাকে সেই দিনের কথা স্মরণ করিয়ে দিচ্ছি যেদিন আসমান ফেটে পড়বে, পাহাড়গুলো কাগজের পাতার মতো উড়ে যাবে, আর সমস্ত মাখলুক আল্লাহ রব্বুল আলামিনের সামনে হাঁটু গেড়ে বসে যাবে। আল্লাহর কসম করে বলছি, আমার চরিত্র অনেক দুর্বল। তোমার কথাগুলো কানে যাওয়ার পরে আমি নামাজেও মনোযোগ দিতে পারছি না। তাই তোমাকে এখন কি উপদেশ দেব বলো? আমি তো রক্ত মাংসের গড়া মানুষ, যার পেছনে ইবলিস প্রতিনিয়ত চক্রান্ত করার জন্য বসে আছে। যদি তুমি আল্লাহর খাস বান্দা হয়ে থাকো তাহলে আমি তোমাকে এমন একজন চিকিৎসকের কথা আজ জানাবো যার কাছে তোমার এবং আমার অন্তরের চিকিৎসা রয়েছে। যে হৃদয়ে মহব্বত এবং ইশক দ্বারা ক্ষত বিক্ষত হয়ে গেছে, সেই হৃদয়ের চিকিৎসা শুধু একজনের কাছেই আছে। যে সমস্ত মানব দুঃখ কষ্টে ভরাক্রান্ত হয়ে আছে, এই নারী, তুমি ভালো করে শুনে রাখো, সেই অন্তরের চিকিৎসক অন্য কেউ নন, তিনি সর্বশক্তিমান আল্লাহ রব্বুল আলামিন। তুমি ন্যাক নিয়তে সত্য মনে তার নিকট হাত তুলো। আল্লাহ রব্বুল আলামিন কুরআনুল কারিমে ইরশাদ করেছেন, আর সে ভয় পেল তার কাছাকাছি আসা সেই বিপদের জন্য। মনে রেখো, যখন হৃদয় কষ্টের কাছাকাছি চলে আসবে তখন তার পাশে কেউ থাকবে না, না থাকবে কোনো সুপারিশকারী। আর যে শুধুমাত্র আল্লাহর কথা মেনে চলে, আল্লাহ অবশ্যই জানেন যে তার মনের মধ্যে কি লুকিয়ে আছে। হে মহিলা, তুমি যদি আমার এই কথাগুলো শোনার পরেও তোমার নাফসের গোলাম হও আর ভাবো যে তুমি আল্লাহ থেকে পালিয়ে বেড়াতে পারবে, তাহলে পালিয়ে তুমি যাবে কোথায়? আর পালানো তো সম্ভব না। এমনটি করে মেয়েটি সেই পত্রটিকে শেষ পর্যন্ত পড়ে নিজের কাছে রেখে দিল। তারপর বেশ কিছুদিন পরে সে মেয়েটি আবারও রাস্তাতে এসে খাড়া হয়ে দাঁড়িয়ে গেল। যখন সে যুবকটি সে মেয়েটিকে